আসসালামু আলাইকুম শ্রোতা বন্ধুরা, আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আমি অনেকদিন পরে চলে এলাম নতুন একটি সুন্দর সহজ আমল নিয়ে। এর মাঝেই বহুদিন ধরে আমার চ্যানেলটি বন্ধ ছিল। কেন চ্যানেল বন্ধ করলাম সে বিষয়ে একটু কথা বলি। আমি আমার চ্যানেলে যত আমলের ভিডিও দেই না কেন, কোনটা কুফুরি না সেটা বলে দেওয়াই থাকে। তবুও কিছু মানুষ ভুল করে থাকেন, যার কারণে বিপদ হয়। চ্যানেল বন্ধ হওয়ার 1 মাস আগে একটি পরিসাধনার আমল দিয়েছিলাম। একজন মুসলিম ভাই সেই আমল করে বিপদে পড়েন। সেই ভাইয়ের একটা পা অবশ হয়ে গেছে। আপনাদেরকে এতবার করে বলা হয় যে মুসলিম ভাই বোনদের আপনারা কুফরি আমল করতে যাবেন না, তবুও আপনারা আমার কথা বুঝতে চান না। যাই হোক, এতক্ষণ যে কথাগুলো বললাম সেগুলো মাথায় রেখে তারপর আমল করার চিন্তা ভাবনা করবেন ইনশাআল্লাহ। এখন এই পরিসাধন কিভাবে করবেন সেটাই বলবো। আপনি এই আমলটি যে কোনো দিন রাতে করতে পারেন, সমস্যা নেই। আমল করার সময় রাত 12টা 30 মিনিটে। আমলের শর্ত: এই পরী একজন মুসলিম ধার্মিক পরী। এই পরীকে দিয়ে আপনারা কোনো খারাপ কাজ করাতে পারবেন না। যদি করাতে চান তাহলে বুঝে নিন আপনি আপনার নিজের পায়ে নিজেই কুড়াল মারছেন। এখন আসি আমলের নিয়মে। নিয়ম: আপনাকে সাদা কাপড় পরতে হবে, সুগন্ধি আতর লাগাতে হবে সারা শরীরে। তারপর সাদা আসন বিছিয়ে সেখানে 2 রাকাত নফল নামাজ পড়তে হবে এই আমলের সফলতা অর্জনের জন্য। নামাজ শেষ হলে আসনে পশ্চিম দিকে মুখ করে নামাজের মতো করে বসে চোখ বন্ধ করে যে মন্ত্রটি পড়বেন। মন্ত্র: ইয়াহুর 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 বেখান্না দেধো জিন্নি বেহুদুধু ইয়াহুর ইয়াহুর ইয়াহুর। গোপন ভেদ: আপনি এই আমলটি গোপনে করবেন। কতবার পড়বেন সেই মন্ত্র আপনাকে চোখ বন্ধ করে 700 বার পাঠ করতে হবে। একবার বেশিও না কমও না, মোট 700 বার পড়বেন। পরী আসার আলামত: পরী আসার আগে আপনাকে চারপাশ থেকে ভয় দেখানোর চেষ্টা করবে। কখনো কান্নার শব্দ, কখনো নুপুরের, কখনো বাচ্চার, কখনো ঝড়ের, কখনো হইচই। এই ধরনের অনেক কিছু আওয়াজ আসবে আপনার কানে। অবশ্যই ভয় করবেন না। আপনার মন্ত্র পাঠ করা শেষ হয়ে গেলেও চোখ বন্ধ রাখুন, চোখ খুলবেন না। কিছুক্ষণ পরে যখন বুঝতে পারবেন পরিবেশ ঠান্ডা এবং নীরব হয়ে গেছে, তারপর চোখ খুলুন। দেখবেন যে পরী আপনার সামনে হাজির হয়ে গেছে ইনশাআল্লাহ। পরী আপনাকে বলবে, আমাকে কেন ডাকা হয়েছে? আপনি বলবেন, তুমি আমার মা অথবা বোন হিসেবে পাশে থেকো। আমি তোমাকে দিয়ে মানুষের উপকার করতে চাই। তারপর পরী চিন্তা ভাবনা করে বলবে, আচ্ছা ঠিক আছে। তারপর আপনি পরীর নাম জেনে নেবেন, যে তাকে কোন নামে ডাকলেলে সে আসবে। তারপর সে যেই নাম বলে চলে যাবে, তারপর থেকে প্রয়োজন হলেই পরীর সেই নাম ধরে ডাক দিলেই পরী চলে আসবে। অনুমতির জন্য কল করবেন না। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করুন। ভিডিওতে লাইক দিয়ে কমেন্টে আপনার নাম ও জেলার নাম দিলেই মন থেকে ইজাজত অনুমতি পেয়ে যাবেন ইনশাআল্লাহ। আজ এই পর্যন্ত। সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।